মদনকাম সৃষ্টির রহস্য হচ্ছে যে রুক্মিণী আর কৃষ্ণের সন্তান, কৃষ্ণের নন্দন ও মদন বলরামের ভাই, আর এর জন্ম হয়েছে এই গদাধরে বদরের জন্ম। হ্যাঁ, ওদিকে কোন রূপ পেয়েছে কামরূপে। সেহেতু এটা পরম্পরাগত আমাদের এই যেটা চলছে। যেমন মদনকাম কৃষ্ণের পুত্র, এই নামে প্রচলিত হয়েছে যে শিবের বীর্য আর কৃষ্ণের প্রেম, ধৈর্যের বলরাম। একটা মানুষকে ইন্দ্রিয় তার বীর্য ধারণ করতে গেলে বীর্যর দরকার আছে, তারপরে মন্থন করতে গেলে প্রেমের দরকার আছে, আর এটাকে স্টক করতে গেলে ধৈর্যের দরকার আছে। সেহেতু মদন কামে এই তিন নামে মানে উপাসনা করেছে। আর শিবের বীর্য, কৃষ্ণের প্রেম, ধৈর্যের বলরাম। বীর্যকে ধৈর্য সহকারে রাখতে হয় যেখানে সঠিকভাবে মন্থন করে প্রয়োগ করার জন্য। সেইটাই হচ্ছে মদন কাম, এটা প্রকৃত নীতি। আর এই নীতিতে আমাদের পূর্বপুরুষে বংশ বিস্তার করেছে, সেই জন্য সর্বশ্রেষ্ঠ বলিষ্ঠ সুন্দর আমার এই ভূখণ্ডের মানুষ হয়েছে। আমার এই ভূখণ্ডের মানুষের সঙ্গে পৃথিবীর কোনো লোক পারে না। যখন আমাদের পূর্বপুরুষ এটা ত্যাগ করেছে তখন এটা বিকৃত রূপ ধারণ করেছে। এখন ফিজিক্যালি স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, আবার পুনর এটা সেই বি ফর্মে আছে। ভালো, দেখুন কত লোক আসছে এখানে সমস্ত জায়গার। এই পুজোর রীতিনীতি কি রয়েছে? এটা হচ্ছে রীতি হচ্ছে তোমার ওই সপ্তমীতে বাসে কাপড়, সপ্তমী বুঝে নে, বাস হচ্ছে যেমন পুরুষ লিঙ্গ খাড়া হইতে হয়, লিঙ্গ যদি খাড়া না হয় তাহলে মন্থন হবে না। হ্যাঁ, সেই বাসের একটা প্রতীক। বাসটাকে যেমন লিঙ্গ খাড়া হয় সেরকম বাসটাকে খাড়া করে রাখতে হয়। ওই বাস হচ্ছে খাড়ার প্রতীক, পুরুষ লিঙ্গ পুরুষত্ব খাড়ার জন্য। হ্যাঁ, তাই সেই তো বাসটাকে পূজা করা হয়, ওই রূপে দেখা হয়। হ্যাঁ, মানে ভবিষ্যতে যে নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্ম এই সব যে রীতিনীতিগুলো কতটা নিয়ে চলেছে না, এটা তো আবার নতুন করে গ্রহণ করছে। এখন দেখুন এখানকার লোক আগে কিছুদিন আগে যেরকম ফেস কাটিং ছিল, এখন দেখুন একটু ঢলমালা টাইপ হয়েছে, একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, বেশ ভালো। আমি তো ভালো দেখতেছি। এখন কত লোকের জমায়েত আজকে হতে পারে এটা আমি বলতে পারবো না, হবে 30-40 হাজার তো হবে। আপনার এই বাড়িতে এই পুজো কত বছর ধরে চলছে? না, এটা আমাদের বংশ পরম্পরা। আমাদের ওই প্যালেজে, যেমন গোসাইনমীর প্যালেজে, ওইখানে আমাদের এটা কন্টিনিউ। মন্দিরে আমাদের গোসাইন মন্দির মনে হতো লক্ষ লক্ষ মাসে হতো। যখন আমি তারপরে আমার বোধতে আমি করলাম তো উন্নত হয়েছে। এখনো এখানে আসছি, এখানে সব এখানে এখন রাস্তা ছিল। এখন জায়গাতে না হওয়ার জন্য বেশি গ্রামে এরা করতে, অঞ্চল প্রত্যেক এলাকায় সমস্ত এলাকায় হতো। নতুন প্রজন্মকে এই সংস্কৃতি বা এই মদনকাম পুজো নিয়ে কি বার্তা দেবেন? হ্যাঁ, আমি সমস্ত আমাদের প্রজন্মকে, সমস্ত মানুষকে আমি এটা উন্নতি করতেছি। এই পদ্ধতিতে বংশ বিস্তার করাটা ভালো, তাহলে সুন্দর বলিষ্ঠ সুন্দর সুপুরুষের জন্ম হবে।